ওয়ালাইকুম। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব একটা অন্য রকমের মাছ। বাংলাদেশে এই মাছ খাইনি কখনো, হয়তো থাকতেও পারে। আর মাছটার নাম কী ছিল আমি ভুলে গেছি, যাই হোক তাই বলতে পারছি না। সেই মাছটার আজকে ভিন্ন রকমভাবে রেসিপি হবে, আর তারই রেসিপি আজকে করতে যাচ্ছি। চলুন দেখুন কী আজকে রান্না হচ্ছে। এই হচ্ছে সেই আমার বিশ্ববিখ্যাত মাছ। ফার্স্ট টাইম আমি ভিন্ন রকমভাবে চেষ্টা করব, তার জন্য আমি যা যা ইউজ করব এই যে দেখেন, এটা হচ্ছে একটা কি বলবো আইরিশ, ওরা মূলত স্যালমন ফিশের সাথে এটা ইউজ করে। আমি স্যালমন ফিশ অনেক দিন একটানা খেয়েছি, তারপরে আজকে আমি হোয়াইট ফিশটার সাথে চেষ্টা করতেছি, তো এটা ইউজ করব। আর এই যে ফিশ সস নতুন ইনগ্রেডিয়েন্টস হিসেবে যা আছে সেটা আজকে প্রথমবারের মতো ইউজ করতেছি। এই আর তো সচরাচর কী আছে, লবণ, হলুদ, মরিচ, এগুলো দিয়ে আমি চেষ্টা করব এই নতুন মাছটা রান্না করার জন্য। তো একে একে সবগুলো আইটেম আমি এটার সাথে অ্যাপ্লাই করব। চলুন আপনারা দেখে ফেলুন কীভাবে আমি এটা করতেছি। সেই বিশ্ববিখ্যাত মাছের সাথে বিশ্ববিখ্যাত মশলা দিয়ে দিচ্ছি। আগে কখনো টেস্ট করি নাই, ফার্স্ট এক্সপেরিমেন্ট চলতেছে, তাই এর চেয়ে বেশি আমি দেবো না, অল্প একটু দেব। সেই ফিশ সসটা খুবই অল্প দিব, কারণ এগুলোর সাথে আমরা ইউজ করব না। আর এই হচ্ছে পাপরিকা, দেখতে মরিচের মতো, কালার মরিচের মতো হয়, কিন্তু আমি ঝালটা একটু ঝাল নেই, তবে কালার হওয়ার জন্য আমি এটা ইউজ করব। বাংলাদেশে বা ইন্ডিয়াতে এটা ব্যবহার করা হয় হচ্ছে হিসেবে, কাশ্মীরি রেড চিলি, যেটা অনেকটা সেরকম, বাট এটার কিন্তু কোনো ঝাল হয় না। আর এইখানকার যে মরিচের গুঁড়োটা পাওয়া যায় সেটা একটু কালচে কালচে হয়, ওইটার কিন্তু সুন্দর কোনো কালার হয় না, তাই আমি পাপরিকাটা আবার এক্সট্রা করে ইউজ করি। এটার সাথে সামান্য পরিমাণ আমি হলুদের গুঁড়া দিব, কারণ আমরা তো বাঙালি, সব কিছুতেই বাংলার জিনিসগুলো না হলে চলে না। আর যে মরিচের কথা বলতেছিলাম, এই হচ্ছে সেই চিলি পাউডার, একটু কালো কালো দেখাই যাচ্ছে। তো একটু ঝাল না হলে আমরা আবার কোনো খাবার খেতে অতটা ইয়ে করি না, তাই আমি একটু সাথে এটা দিব। আর যেহেতু এটা সাগরের মাছ, তাই আমি এটার জন্য একটা নতুন উপাদান, যে গার্লিক গ্রানাইট, সেটা হালকা করে দেবো, এটা বেশি দেওয়া যাবে না, কিন্তু এটার ইয়েটা এত বেশি, দ্যাটস এনাফ। আর হচ্ছে অবশ্যই যেটা দিতে হবে, সল্ট। সাগরের মাছ হলেও ওখানে সল্ট না দিলে তো বুঝিনি কোনো কিছুই খাওয়া যায় না, সাগরের হোক আর লবণের ভিতরের হোক, দ্যাটস এনাফ। তারপর এটার সাথে আমি আর হালকা করে একটু সরিষার তেল দেব। আমি এই সরিষার তেলটা বাংলাদেশ থেকে আনছি, সো এই তেলটা আমার জন্য খুবই ইম্পর্ট্যান্ট, শেষ করতে চাই না। এই উপকরণগুলো একসাথে দিয়ে আরেকটা জিনিস দিব, সেটা হচ্ছে হালকা করে কিউমিন। মানে আমি এটা রান্না করব না, আবার ফ্রাইও করব না, কি করি সেটাই দেখেন আজকে, দেখছে না। এই সকল জিনিসগুলো একসাথে দিয়ে এটাকে আমি ভালো করে মিক্স করব। তো আমার হাতে তো মোবাইলটা আছে, যে কারণে আমি নাইসলি করতে পারতেছি না, দ্যাটস ইট। তো পানি পানি থাকার কারণে আমি সেই লম্বা লম্বা মাছগুলো এখানে কেটে কিন্তু এই ছোটো ছোটো করে নিচ্ছি, বুঝছেন। কেউ আবার বলবেন না ছোটো করছে এজন্য, কারণ বড় হলে মাছগুলোর ভিতরে সহজে কিছু ঢুকতে চায় না, হলুদ, মরিচ, লবণ, মানে সব কিছু একটু কেমন কেমন লাগে, আমার আবার ওরকম খাবার খেতে ইচ্ছে করে না, তো এজন্য আমি একটু ছোটো করে পাতলা করে নিচ্ছি। আর এই মাছটা এমনিও পাতলা। এই হচ্ছে এটার আপাতত লুক। আমি এটাকে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখবো। তারপর হচ্ছে সেই মাছগুলো ভাজার জন্য আমি একটু বেশি করে তেল দেবো, কারণ একই তেলে আমি পুরো রান্নাটা কমপ্লিট করার চেষ্টা করবো। আর মাছটা যেহেতু একটু মানে সহজে ভেঙে যায়, কেমন যেন একটু অন্যরকম, বাংলাদেশের মাছের মতো না,
সহজেই খুব ভেঙে মানে অনেক ভঙ্গুর, তাই আমি আর কি একটু তেলটা বেশি দিচ্ছি। ভেজে রাখা তেলের মধ্যে মাছগুলো ভেজে এখন দিয়ে দিলাম অল্প করে না, বেশ অনেকটাই পেঁয়াজটা হতে হতে আমি আর একটা জিনিস নিয়ে আসি। সেই একই তেলে পেঁয়াজটাকে সাইড করে রাখলাম, কারণ হচ্ছে পেঁয়াজটা কিন্তু বেশি হয়ে যাবে আমার রসুনটা হতে। তারপর হচ্ছে রসুনটা দিয়ে ভালো করে ভাজবো, একটু ভিন্ন রকমের স্বাদ আর কি। যখন ঠিক এই কালার হয়ে যাবে তখন সবগুলোকে একসাথে করে নেব। এই একই মশলা দিয়ে আমি এবারে এই বেরেস্তাটাকে মিক্স আপ করে নেব। নয়তো বা মাছের জন্য যেটা দিয়েছি সেটা মাছের ঠিক আছে, বাট এটার জন্য আমার একটু এখানে দেওয়া লাগবে। সব কিছু অল্প পরিমাণে দিব, যেহেতু আমি আগে মাছে দিয়েছি। অল্প করে দিয়ে ওই তেলের মধ্যে আমি মশলাটাকে রেডি করব। সামান্য পরিমাণে সল্ট, সব কিছুই অল্প পরিমাণে দিব। তারপর রেখে সবগুলো জিনিস একসাথে মিক্স আপ করবো। দেন ভিন্ন সাথে রেসিপি it's done. পেঁয়াজ, মরিচ, ধনেপাতা একসাথে দিয়ে একটা আলাদা রকমের মরিচ, ধনেপাতা, তার সাথে হচ্ছে অল্প একটু সল্ট। এই টেস্টটা হচ্ছে আমি বানাবো টোটালি এই ফিশ কারিটার জন্য, মানে স্পেশাল আমি জানি না এটা কী নাম দেবো, এটার জন্য জাস্ট এটাকে অ্যাড করে আপনারা লক্ষ্য করছেন আমি বেশ অনেকটা মানে
পেঁয়াজ ওখানে দিয়েছি, কিন্তু সেটা হচ্ছে কুক করে। আর এটা হচ্ছে কাঁচা পেঁয়াজ, অনেকে কাঁচা পেঁয়াজ সহ্য করতে পারেন না, সেক্ষেত্রে আপনারা অ্যাভয়েড করে যাবেন। বাট আমার কাছে মনে হলো এটা যদি আমি এক্সট্রাভাবে ইউজ করলে এটা স্বাদটা আরও বেড়ে যাবে। আর অবশ্যই আপনারা এটা অ্যাড করবেন খাওয়ার কিছুক্ষণ আগে, কারণ আগে যদি অ্যাড করে ফেলেন এটা হচ্ছে আপনার গরম গরম পেস্ট করার, আর এটা দিলে ঠান্ডা হয়ে যাবে। তাই খাওয়ার কিছুক্ষণ আগে আমি এটা মিক্স করে নিব, তখন আপনাদের ভিডিওটা